শিক্ষার প্রথম যে বৈশিষ্ট্যটা হতে হবে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। জোরে বলেন, কিসের সঙ্গে? মনোযোগ সহকারে। আমাদের নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো করি। একটা হাদিস বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নামাজ এবং তাদের নামাজের মধ্যে কেমন পার্থক্য ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের ময়দানে তীর লেগে গিয়েছিল। এই একটা বিষাক্ত তীর তার পায়ে লেগে গিয়েছিল। পা থেকে ওই তীরটা টান দিয়ে বের করা সম্ভব হচ্ছিল না। যখন তার পা থেকে তীরটা টান দেওয়ার জন্য যখন সাহাবীরা টান দিতেছিল, ওই সময় তিনি চিৎকার করতেছিল, সহ্য করতে পারে নাই। বিশ্বনবী বললেন, থাক, তীর বের করা লাগবে না। একটা বুদ্ধি আছে, একটা কৌশল আছে, ওই কৌশলে আলীর পা থেকে তীরটা বের করতে হবে। হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। এক সাহাবীকে বললেন, ওগো সাহাবী, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তুমি নামাজের ভিতরে গিয়ে আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ দাঁড়িয়ে গেল। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই যে সাহাবীটা, উনি নামাজে দাঁড়ালেন না বিশ্বনবীর কথা মতো। নামাজ পড়া অবস্থায় কাতারের ভিতর দিয়ে গিয়ে হযরত আলীর পা থেকে ওই বিষাক্ত তীরটা টান দিয়ে বের করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসটা থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের নামাজ এবং তাদের নামাজের মধ্যে কত পার্থক্য। নামাজের মধ্যে তীর টান দিয়ে বের করার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য প্রমাণ এবং দলিল আছে। সাহাবীদের নামাজ, সাহাবীরা যখন কোন সফরে থাকতেন, মরুভূমিতে তারা নামাজে দাঁড়িয়ে যাইতেন। মরুভূমিতে যখন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাইতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবীদের মাথার উপরে তারা বসে যেত। সুবহানাল্লাহ। পাখিরা মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ দাঁড়িয়ে আছে। তাহলে চিন্তা করেন তাদের নামাজটা কিরকম। অতএব সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। আর যদি মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি, ওই নামাজকে কবুল করে নেবেন তিনি কে? এইটাই হচ্ছে মুমিনের এক নম্বর গুণাবলী।